আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব খোরপোশ মামলা কাকে বলে আর খোরপোশ মামলা কেন শুরু হয়। দেখবে আমাদের সমাজে পুরুষ মানুষ এখন মেয়েদের উদ্দেশ্যে এটাই বলে মেয়েরা নাকি বিয়ে করে স্বামীর থেকে খোরপোশ নেওয়ার আশায়। আমাদের সমাজে অনেক বিবাহিত মেয়ে নাকি স্বামীকে ফাঁসিয়ে রেখেছে খোরপোশ মামলায়। আচ্ছা, এই খোরপোশ কাকে বলে? একটা মেয়ে যখন বিবাহিত জীবনে স্বামীর কাছে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলে, যখন স্বামীর কাছে থাকতে না পেরে সে একা হয়ে যায়, তখন স্বামীর কাছে নিজের জীবনের পরিবর্তে কিছু টাকা দাবি করে, সেটাকেই খোরপোশ বলে। আমাদের সমাজে কোন মেয়েগুলো খোরপোশ মামলা করে জানো? যাদের কাছে সন্তান আছে আর যারা স্বামীর উপরে নির্ভর করেছে। যে মেয়েটা স্বামীকে বাদ দিয়ে অন্য একটা পুরুষকে বিয়ে করে নিজের জীবনটাকে সুন্দর করে ফেলেছে, সেই মেয়েটা কিন্তু স্বামীর উপরে খোরপোশ মামলা কোনোদিনই করেনি। বরং যে মেয়েটা একা লড়াই করবে বলে ঠিক করেছে, সন্তানকে মানুষ করতে চেষ্টা করছে, সেই মেয়েটাই স্বামীর থেকে কিছু টাকা দাবি করে, আর সেটাকেই খোরপোশ মামলা বলে। কিছুদিন আগে কোর্টে রায় হয়েছে খোরপোশ হলো দয়া নয়, খোরপোশ হলো অধিকার একটা মেয়ের। আর সেটা নিয়েই সমাজে এখন তরজা শুরু হয়েছে, মেয়েরা নাকি দয়া ভিক্ষে চাইছে। আচ্ছা, আমাদের ভারতবর্ষের বুকে মেয়েদের জন্য আইন অনেক আছে, এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এটা কি সবাই বলতে পারবে ভারতবর্ষের বুকে মেয়েরা ন্যায় পাচ্ছে? এটা কিন্তু কেউ বলতে পারবে না। তার কারণ হলো কোর্টে আইন তৈরি হয়, কোর্টেই আইনের ন্যায় হয়, কিন্তু মেয়েরা যখন কোর্টে ছুটে যাচ্ছে ন্যায়ের আশায়, সেখানে গিয়ে বুঝতে পারছে টাকা উঠছে, টাকার গন্ধে মানুষ পরিবর্তন হচ্ছে। সুতরাং মেয়েদের কাছে টাকা নেই বলেই তারা ন্যায় পাওয়ার আশায় কোর্টে গেলেও তারা কিন্তু ন্যায় পাচ্ছে না। একটা মেয়ে খোরপোশ মামলা করলে খোরপোশের টাকা পায় 1 থেকে 2 মাস, তারপরে স্বামীটা বন্ধ করে দেয়। কোর্টের থেকে শুরু করে থানা পুলিশ সবাই চুপ করে যায়, মেয়েটার জীবন একটু একটু করে শেষ হয়ে যায়। সুতরাং মামলা অনেক হয়, কিন্তু মেয়েরা ন্যায় কোনোদিন পায় না। সেরকমই খোরপোশ মামলা মেয়েরা করে নিজেদের জন্য নয়, সন্তানকে ভালো রাখার জন্য আর নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য। একটা ছেলে যদি চায় খোরপোশ মামলা না হোক, তাহলে বউকে ভালোবাসুক। বউকে যদি নিজের করে রাখতে না পারে, তাহলে খোরপোশ মামলা হলে মাসের শেষে টাকা মেয়েটাকে দিতেই হবে। এটা কোর্টে রায় হওয়া সর্বদাই উচিত বলে আমি মনে করি। ভালো থাকবেন প্রত্যেকে।